আয়াতুল্লাহ খামেনি এখন যে খামেনি আছে, খামেনি গেলে আরেকটা খামেনি আসবে। আপনি যেখানে নারী আগের কাহিনী বলতেছি। না 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 আমি না এখনকার কি, এখন তো ওদের যন্ত্রণা মানুষ মরে যাচ্ছে। তারা সেলফ ডিফেন্সে করছে। শুধুমাত্র তারা এমনি চলে আসছে তা তো না, তারা এত জায়গা থাকতে এই জায়গায় কেন আসবে? এদের মূল গন্ডগোল কি? এদের মূল গন্ডগোল কি ধর্ম? মোটেই তো না। আমাদেরকে কিন্তু বাংলাদেশে হয়তো অনেকেই জানেন, আমাদেরকে 71-এ এপ্রিল মাসে ইসরায়েল প্রথম স্বীকৃতি দিয়েছিল। একটা বিষয় আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই, আপনি যুদ্ধ সাংবাদিক। একটা জিনিস, যতবার ইসরায়েল যেখানেই হামলা করে টার্গেট করে স্থাপনা তো থাকেই, এবং ওই দেশের বিশেষ করে ইরানের প্রসঙ্গটা যদি এখন ধরেন, যে টপ লিডারশিপ, মিলিটারি লিডারশিপ, মানে সায়েন্টিস্ট, মানে যারা ম্যাটার করে তাদেরকে আসলে হত্যা করে বা নিহত হয়। কিন্তু ইরান যে যাদের যখন হামলা করে তখন হয়তো স্থাপনাগুলো নষ্ট হয়, কিন্তু কোনো ওই অর্থে তাদের যে ম্যাটার করে যারা বা টপ লিডারশিপে কোনো ইয়ে হয় না। এবং ইসরায়েল কিন্তু ঘোষণাও দেয় যে অমুককে মারবে তমককে মারবে, যেমন এখন খামেনিকে মারার কথা বলতেছে। মানে এটা আমরা মানে এটাকে মানে আমরা কোনো একটা বিধিবদ্ধ বা আইন দ্বারা পরিচালিত বিশ্বের মধ্যে আছি, সেটা একটা প্রশ্ন। কিন্তু মূল প্রশ্ন আমার ওইটা, তার এইটা কিভাবে হয় মানে আচ্ছা, আর ব্যাখ্যা দিতে হবে না। মূল বিষয়টা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার জন্য আসলে কোনো আইন নাই। আপার কথার প্রেক্ষিতে অনেকে হয়তো ভুল বুঝতে পারে যে আমি ইসরায়েলকে আপার হ্যান্ড দিচ্ছি, তা না। আমি আরেকটু একটা কথা বলতে চাচ্ছি এখানে, সরি আমি ইন্টারাপ্ট করছি। দেখেন, ইসরায়েল জেনোসাইড করেছে এবং গাজাকে যেভাবে ওরা ধ্বংস করেছে, তারপরে যদি আমরা বলি এটা সেলফ ডিফেন্স, আপনি যেখানে নারী শিশু, না 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 আমি তারা সেলফ ডিফেন্সে করছে, এখনো তো দে আর সেইং দিস ইজ দ্য সেম আর্গুমেন্ট। বুলি বলতেছে এখন যেগুলো হচ্ছে, এগুলো তো এটা হচ্ছে হালাল করার জন্য একটা বুলি দিচ্ছে। এটা হালাল হয় না। এইটা যদি আপনি এখানে বলেন যে এখানে পার্শিয়ালি এটা সত্য, এটা কি ধরনের মানে এটা কিভাবে আমরা গ্রহণ করতে পারি বলেন? একটা জেনোসাইডাল রেজিম যারা এত শিশু নারীকে হত্যা করে, আমি আপনাকে বলছি এই ইসরায়েলরা এখানে কেন এসছে? 1000 বছর আগে তারা সেখানেই ছিল, কিন্তু তারা বিতাড়িত হয়েছে সেখান থেকে। তাদেরও পবিত্র ভূমি সেই জেরুজালেম, মুসলমানদেরও পবিত্র ভূমি জেরুজালেম। আমরা বোধহয় ওই ইতিহাস ভুলে যাচ্ছি। কিন্তু পরবর্তী পর্যায়ে তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছে। জায়গা নিয়ে তারা যে এটা করছে সেগুলোর আমরা নিন্দা করি, কিন্তু আমরা যদি এটা ভুলে যাই যে শুধুমাত্র তারা এমনি চলে আসছে তা তো না, তারা এত জায়গা থাকতে এই জায়গায় কেন আসবে? তাদেরও তো এইখানে তাদেরও পূর্বপুরুষদের একটা ইয়ে আছে। আমার কথা হচ্ছে যে এখানে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে জরুরি। আমরা কি করছি? আমরা আপনি যদি খেয়াল করে দেখেন যে 67 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পর ইসরায়েল যে সমস্ত জায়গা দখল করেছিল বা যাদের থেকে যে সমস্ত জায়গা উদ্ধার করেছিল, এগুলো কি আছে এখন? এখন তো সবই ইসরায়েলের কবজায়। তাহলে আপনাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে। সেই ফিলিস্তিনের অতটুকু এলাকা তাকে ছেড়ে দেওয়া, আমরা এই করব, এগুলো হচ্ছে এখন বুলশিট হিসাবে দেখবে মানুষ। এখন বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে 2 স্টেট পলিসি, 2 দেশ পাশাপাশি থাকতে হবে। এদের মূল গণ্ডগোল কি? এদের মূল গণ্ডগোল কি ধর্ম? মোটেই তো না। কারণ ইহুদি, খ্রিস্টান, মুসলিম, এই 3 ধর্মের লোক তো আসমানি কিতাবি মানা লোক। তাদের ধর্মগত তো কোনো বিরোধ নাই। তাদের মূল বিরোধ কি? তাদের মূল বিরোধ হচ্ছে ভূমি। সো ভূমিটা, তাহলে ভূমিটাই সেটেল করতে হবে। এই ভূমি যদি তারা সেটেল করে, তারা পাশাপাশি অবস্থান করতেই পারে। এখন আমরা এমন আবেগে আমরা থাকছি যে এখন আপনি যদি খুব ইতিহাস ধরে পেছনে যান, আপনি দেখেন যে এই ইসরায়েল কিন্তু ইসরায়েলের সাথে আমাদের কি বিরোধ? আমরা মুসলমান হিসাবে আমাদের কি বিরোধ? মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের সাথে তাদের কোনো বিরোধ আছে? কিছুই নাই। কিন্তু আমরা তো এটা মেনটেন করছি, মুসলিম উম্মার সাথে আমরা এটা মেনটেন করে যাচ্ছি। এই মুসলিম উম্মার সাথে কি ইসরায়েল প্যালেস্টাইন প্রশ্নে আমাদেরকে কিন্তু বাংলাদেশের হয়তো অনেকেই জানেন, আমাদেরকে 71-এ এপ্রিল মাসে ইসরায়েল প্রথম স্বীকৃতি দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু যখন বাংলাদেশ স্বাধীনের পর যখন আসলেন, সেটা প্রত্যাখ্যান করলেন এবং তাদের সাথে সম্পর্কও প্রত্যাখ্যান করলেন। আমরা এগুলো কেন করলাম? কারণ এই যে ইসলামী উম্মা,
তাদেরকে রেসপেক্ট করে করলাম। আজ পর্যন্ত আমরা সেটা মেনটেন করছি, আমাদের লোক সেখানে যায় না। তো তার কিন্তু আপনাকে যেটা বলছিলাম শুরুতে, এই আব্রাহাম অ্যাকর্ড করেন বা আদার্স করেন, এই মিডল ইস্ট যাদের জন্য আমরা এত কিছু করলাম, তারা কিন্তু প্যালেস্টাইনিদের স্বার্থ বিসর্জন দিয়ে তাদের সাথে তলে তলে খাতির করছে, তাদের বাণিজ্য করছে, তাদের সব কিছু করছে। সো আমরা আমাদের এখান থেকে যে দৃষ্টিভঙ্গিতে চিন্তা করব, সেটাতে আমাদের করা উচিত শান্তিপূর্ণ। আজকে ইসরায়েল একটা বোম উৎপাদন করেছে, এটা আমরা মুসলমান হিসাবে খুব খুশি হব যে ঠিক আছে, ইরানও একটা করেছে। কিন্তু মানবতাবাদী যদি আমরা হয়ে থাকি, তাহলে এটা দিয়ে এই একটা বোম আরেকটা বোমকে প্রতিহত করবে, মানুষই মরবে। কিন্তু আপনি বলবেন যে তাহলে তো আপনি তাহলে চান না যে ইরান এটার না হোক। আমি বাস্তবতায় যদি থাকি, তাহলে বলবো যে না, ইরান যদি থাকে তাহলেও সেটাও একটা কাজে আসে। কেন কাজে আসে? আজকে পাকিস্তান ইন্ডিয়ার কথা ধরেন, দুই প্রতিবেশী একটার সাথে ঝগড়া করতেছে, তার বোমা আছে বলেই একজন আরেকজনকে ওইভাবে মারতে পারে না। তোমার আছে, আমারও আছে। ইন্ডিয়া যখন তৈরি করলো, তখন ভুট্টো বললো যে আমরা ঘাস খেয়ে হলো বোমা বানাবো, তো বানিয়েছে। তো বোমা বানানো তাদেরও একটা শক্তি সামর্থ্য আছে, তাকেও রেসপেক্ট করতে হচ্ছে। যেমন ডেটারেন্ট একটা থাকবে। আপনার কাছে আবার ইরানের যদিও সেটা থাকে, ইরানও সেই মর্যাদা পাবে, কিন্তু বাস্তবতাটা কি? ইরান মানে এই জায়গায় তো প্রশ্ন, আমি আপনার কাছে আবার এই জায়গাতে তো প্রশ্ন যে তাহলে একজনের পারমাণবিক বোমা আছে আর একজন বানিয়ে রেসপেক্ট দিতে হবে, নাকি আমাদের যে আন্তর্জাতিক ল বা যেটা আছে মানলেই তো হলো? টুইস্টের সলিউশন তো তারাই মানে না। আমি তো বললাম যে ইরাক এবং আমেরিকার জন্য, ইসরায়েল এবং আমেরিকার জন্য তো কোনো নীতি নাই, ওরা তো কোনো নীতি মানে না। এবং এদের সবচেয়ে জঘন্য যে ব্যক্তি, সে হচ্ছে নেতানিয়াহু, এবং আমেরিকানরাও তাকে করতেছে, মানে পাত্তা দিয়ে চলতেছে। কিন্তু ইসরায়েলের সমস্ত জনগণকে যদি আপনি মনে করেন যে খুনি সন্ত্রাসী, তা তো না। ইসরায়েলের জনগণও তো তার বিরুদ্ধে আছে। এখন যে রিজিম চেঞ্জের যে বিষয়টা আপনি তুলেছেন, যে রিজিম চেঞ্জ যদি হয়, ইরানে যদি হয়, কিছু আসে যায় না। আয়াতুল্লাহ খামেনি, এখন যে খামেনি আছে, খামেনি গেলে আরেকটা খামেনি আসবে। তাদের ওই রিজিম চেঞ্জ হলে তো ইসরায়েলের রিজিম চেঞ্জ হবে, ওটাই বলতেছি আমি আপনার কাছে যাই, আপনার কাছে আবার আসবে। আমি চেঞ্জ হলে ওদেরও বেশি হবে, কারণ যেই বিদ্রোহ, যে জনরোষ, সেটা তো নেতানিয়াহুর বিরুদ্ধে আরো বেশি।